তো অনেকেই এরকম আছে যাদের কিনা এটা মনে হচ্ছে যে এই বর্ষাকালে কীভাবে পড়বো, এই বৃষ্টির ওয়েদার শুধু ঘুম ঘুম পায়, এই ওয়েদারে কি পড়াশোনা করতেই পারছি না, পড়াশোনা হচ্ছেই না। প্রথমত পড়াশোনা করতে তো ইচ্ছাই করে না এই বর্ষার ওয়েদারে। কারোর ইচ্ছা করে পড়াশোনা করতে? ইচ্ছাই করে না। ইচ্ছে করে একটুখানি বন্ধুর সাথে গল্প করি, একটুখানি মুভি দেখি, বা পাহাড়ে যদি ঘুরতে যেতে পারতাম, এই বর্ষার ওয়েদারে ভিডিওগুলো দেখছি দারুণ লাগছে, এগুলো ইচ্ছা করে। বা আমার অমুক কি করছে একটু দেখি, ফটোটা জুম করে দেখেই যাচ্ছি, এগুলোই করে যাচ্ছি। পড়াশোনা করতে ইচ্ছেই করছে না বর্ষার ওয়েদারে। কার কার এরকম হয়? আমার কথাগুলো শুনে কে কে রিলেট করতে পারছো আর নিজের মনে মনে হাসছো যে হ্যাঁ আমারও তো এরকমই হয়, যে বর্ষার ওয়েদার, এই ওয়েদারে কি ম্যাম পড়াশোনা তো একদমই হয় না, খিচুড়ি খেয়ে ঘুম দিই। এটা কারুর কারো ইচ্ছে করে, কারুর কারো ইচ্ছে করে একটু ওর সাথে একটু ফোনে কথা বলি, একটু গল্প করি, এগুলো ইচ্ছে করে। দেখো, বর্ষাকালেও পড়তে ইচ্ছে করে না, শীতকালেও কিন্তু পড়া ঠিক করে হয় না, আবার অতিরিক্ত যখন গরম, সেই গরমেও কিন্তু পড়া হয় না। এই যে জিনিসগুলো আছে, বর্ষাকাল ঘুম ঘুম পায়, বা হচ্ছে গরমকাল অস্বস্তি লাগে, শীতকালে ঘুম পায়, ঠিক আছে? এই যে ব্যাপারগুলো, এটা হচ্ছে তোমার পারিপার্শ্বিক পরিস্থিতি বা পারিপার্শ্বিক পরিবেশ তোমার উপরে, তুমি একটা জীবিত প্রাণী বা জীব, তোমার উপর প্রভাব বিস্তার করছে। এবার এই প্রতিকূলতাকে তুমি কিভাবে কাটাবে? তোমাদের মনেই আছে, তোমরা পড়েছো ডারউইনের বংশগতির বিবর্তনে পড়েছো। ডারউইন সেখানে ওই টাইমকার যে প্রাণীদের নিয়ে গবেষণা করে গেছেন যে যারাই প্রতিকূলতাকে কাটাতে পারবে তারাই জিততে পারবে। ওকে, যারাই প্রতিকূলতাকে কাটাতে পারবে তারাই জিততে পারবে। কি করে কাটাবো? জ্বর জ্বর লাগছে, ঠান্ডা লাগছে, আবার ঘুম পাচ্ছে, আবার মনই বসছে না। মন তো চাচ্ছে একটু ওকে ফোন করি, আমাকে কেন ফোন করে না, আমার সাথে কেন কথা বলে না, এগুলো মন চাইছে। বা কারোর মন চাইছে ওইসব ভাড়মে যায়, আমি খেয়ে আমি আরামসে লেপ মুড়ি দিয়ে ঘুমাবো। তো এই প্রতিকূলতাকে উপেক্ষা করতে হবে। দেখো, আমি তোমাদেরকে বারণ করছি না কি তোমরা বর্ষায়, অনেকের ইয়ে থাকে যে বর্ষায় বন্ধুর সাথে একটু চা খেতে যাবো, তোমরা যাবে না এটা আমি বলছি না। বা অনেকের এ থাকে যে একটু জানলার কাছে বসে আমি একটু চা খেতে খেতে একটু বাইরের বৃষ্টি দেখবো, বা একটু রিলস বানাবো বাইরের বৃষ্টিতে। বা অনেকে আছে যে আমি একটা খাতার পেজ ছিঁড়ে নৌকা বানিয়ে আমি হচ্ছে ছাদে জল জমে আছে বা একটা জায়গায় জল জমে আছে, আমি নৌকাটা ভাসাবো। আমি কাউকে বারণ করছি না এগুলো করতে। ডেফিনেটলি এগুলো যদি তোমার মন চায়, ডেফিনেটলি এগুলো তুমি করবে। কিন্তু দেখো, এগুলোর থেকেও বেশি গুরুত্ব দেবে কি তুমি তোমার পড়াশোনাকে। দেখো, তোমার পড়াশোনা হচ্ছে তোমার গুরুত্ব চাই, তুমি কতটা গুরুত্ব দিতে পারছো, তোমার প্রায়োরিটি গুরুত্ব কি তোমার কাছে, সেই গুরুত্বটা কিন্তু সব থেকে বড় ম্যাটার করছে, ঠিক আছে? দেখো, এই বর্ষাকালে কি হচ্ছে, অনেকে পড়তে যেতে পারছো না, ওই সময় বৃষ্টি নামলো পড়তে যেতে পারলাম না। অনেক স্টুডেন্টরা আছে তাদের কিন্তু আমি দেখছি তারা কিন্তু অফলাইনের ক্ষেত্রে আমি বলছি, রেনকোট টেনকোট হোক, ছাতা পাতা নিয়ে পড়তে ঠিক চলে আসে। ঝুম বৃষ্টি। একদিন সকাল 6টা বাজে আমি গেটটা খুলে রাখছি, এবার আমাদের সামনের বাড়ির একজন জেঠিমা বলছে আজকে কেউ পড়তে আসবে না, দেখবি আজকে কেউ পড়তে আসবে না। আমি দেখা যাক কেউ আসি কিনা। আমি দেখলাম ওই মোমেন্টে ওনার সামনেই কিন্তু দুজন স্টুডেন্ট আসলো, সাইকেল চালিয়ে আসলো, দুটি ছেলে রেনকোট টেনকোট পরে ছাতা নিয়ে কিন্তু আসলো, ওনাকে ভুল প্রমাণিত করে দিল, পড়তে আসলো, ঠিক আছে? এবার অনলাইনের ক্ষেত্রে তো বাড়ি বসে পড়তে পারছো, অসুবিধা হচ্ছে না। একটু নেটওয়ার্কের প্রবলেম তোমাদের ক্ষেত্রে থাকতে পারে, সেটা তো তোমরা রেকর্ড ক্লাস পেয়ে যাচ্ছ, এই প্রবলেমগুলো ওভারকাম হয়ে যাচ্ছে। এটা হচ্ছে পড়তে যাওয়ার ব্যাপারগুলো নিয়ে বলছি, যাদের মনের জোর আছে না আমি পড়তে যাবো। আর অনেকের ক্ষেত্রে ধরো সেই সুব্যবস্থা নেই, টোটো অটো পাওয়ার ব্যবস্থা নেই, সেদিনকে তুমি গেলে না, তুমি পরের দিন কিন্তু অবশ্যই তোমার বন্ধুদের থেকে জিনিসটা নিয়ে নেবে, পড়াটা নিয়ে নেবে, এবং টিচারকে বলবে, বলে বুঝিয়ে নেবে যে শেষে পড়া হয়ে গেলে শেষে স্যার ম্যাম এটা আমি তো ওর থেকে টুকে নিয়েছি বা জেরক্স করে নিয়েছি, একটু যেটা বুঝতে পারছো না জায়গাটা বুঝে নেবে, ঠিক আছে? অনলাইন ক্লাসের ক্ষেত্রে প্রবলেম নেই, এ তো পড়তে যাওয়া আসার কথা বলছি, ঠিক আছে? এবার নিজের পড়া, ঘুম পাচ্ছে, বৃষ্টির ওয়েদার, ঘুম ঘুম লাগছে, ভাল লাগছে না, ঠিক আছে? কি করি, একটুখানি নৌকো বানিয়ে ছাড়বো আমি জলে, বা ইচ্ছা করছে আমি জানলার কাছে বসে একটু বৃষ্টিতে হাত পেতে একটু বৃষ্টি দেখবো, ঠিক আছে? ওগুলো কিছুই করছি না, না তো আমি পড়ছি, না তো আমার মনকে ওগুলো করতে অ্যালাউ করলাম, না আমি পড়তে অ্যালাউ করলাম নিজের মনকে। তো এরকম যখন ইচ্ছা কিছু করবে, তখন তুমি যেটা করবে 20টা মিনিট, বেশি নয়, 20টা মিনিট ফোনে অ্যালার্ম দাও, 20টা মিনিট অ্যালার্ম দাও এবং ঠিক করে আমি এই সাবজেক্টটা পড়বো। এই সাবজেক্টটা বিশাল কিছু পড়বো না, আমি দরকার হলে একটা প্যারাগ্রাফ পড়বো, একটা ছোট টপিক, এইটুকু পড়বো এখন। তো ওইটুকুই তুমি পড়ে নাও, পড়া হয়ে গেল তো। এবার যদি তোমার একটু ইচ্ছে করে বৃষ্টিতে একটু হাত দেবো,
বৃষ্টির জলে হাত দাও, ঠিক আছে? বা তোমার ইচ্ছা হচ্ছে নৌকো ভাসিয়ে ছাড়ো, একটু চা নিয়ে জানলার কাছে বসো, কোনো অসুবিধা নেই তো। তুমি তোমার মনকে দুটো করতেই অ্যালাউ করলে, দেখবে তোমার মন কিন্তু ভেতর থেকে খুশি হয়ে যাবে। আর যদি তুমি কোনোটাই না করো, তুমি না তো ওটা করছো না তো পড়াশোনা করছো, যখন তুমি পড়াশোনা করবে না তোমার মন ভিতর থেকে খুশি হয়ে যাবে, তোমার মন আর কিছু চাইবে না, ঠিক আছে? না তো বেশি কিছু মানে ফাস্টফুড খেতে চাইবে, না কিছু চাইবে। তুমি যখন তোমার কাজটা ভালো করে করবে, মন কিন্তু এমনি খুশি হয়ে যাবে, ঠিক আছে? তো এটা করবে, যেটা বললাম, যা করার করো, কিন্তু পড়াশোনা করে 20টা মিনিট পড়ো, তারপর তোমার যেটা ইচ্ছা করছে ডেফিনেটলি করো। এবার বর্ষাকালে হয়ে যায় কি, বর্ষাকালে কি হয়, কিছু জীবাণুরা বাড়ে, ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো বাড়ে, ঠিক আছে? তো বাইরে থেকে এসে অবশ্যই হাত মুখ ভালো করে হ্যান্ড ওয়াশ ইত্যাদি করে নেবে এবং বেশি করে গরম জল খাবে। সকালে ঘুম থেকে উঠে আমি বলেছি গরম জল খেতে, অনেকে আমার সাথেই খাও। আমি যখন সকালে পড়ানো থাকে তো অনলাইন ক্লাসে আমি গরম জল খাচ্ছি এবং অনেক স্টুডেন্টরাই দেখছি তারা কিন্তু কাপে করে বা গ্লাসে করে গরম জল নিয়ে বসেই খাচ্ছে। তো সেটা অবশ্যই ভীষণ ভালো ব্যাপার, ঠিক আছে? তো ওই গরম জলের মধ্যে তুমি এই সর্দি কাশির হাত থেকে বাঁচার জন্য ওর মধ্যে মেলাতে পারো একটুখানি দারুচিনি, চিনি নয় কিন্তু দারচিনি, গাছের ছাল মতো হয় দারচিনি, তারপরে তুমি একটুখানি দুটো লবঙ্গ, দুটো গোলমরিচ, এগুলো একটু মিলিয়ে জলটাকে একটুখানি ফুটিয়ে নিতে পারো, ওটা খেতে পারো। ওটা কিনা তোমাকে ইমিউনিটি সিস্টেম বাড়াতে সাহায্য করবে। এবং এই জলটা রাত্রেও খেতে পারো, জাস্ট গরম জলে ফুটিয়ে গরম জলটা খাওয়া, আর কিছু না, ওকে? এবং আরেকটা জিনিস যেটা ভীষণভাবে খাবে, সর্দি কাশি লেগেছে, ঠান্ডা লেগেছে, তুমি খাবে হচ্ছে 1 গ্লাস দুধ নেবে বা 1 কাপ দুধ, তার মধ্যে 1 চামচ হলুদ, যেটা নর্মালি রান্নায় যে হলুদটা দেওয়া হয়, হলুদ গুঁড়ো, ওটা মিলিয়ে দুধটা খেয়ে নেবে, ঠিক আছে? চিনি দিয়ে খেতে পারো বা না দিয়ে খেতে পারো, খেয়ে নেবে। তোমার ইমিউনিটি পাওয়ার ভীষণ স্ট্রং হয়ে যাবে। বৃষ্টিতে গেলে টেলেও ঠান্ডা কিন্তু লাগবে না। আর একটা জিনিস, বৃষ্টিতে যখন তুমি ভিজে গেলে, ধরো তুমি পড়তে গেছিলে, ফেরার সময় বৃষ্টিতে তুমি ভিজে গেছো, এবার মাথাটা মুছে তুমি রয়ে গেলে, না কি করো, মাথা যদি তোমার ভিজে যায়, সে তোমার বড় চুল, তুমি ছেলে হও কি মেয়ে হও, বড় চুল যদি থাকে তাও মাথা ধুয়ে নাও, ধুয়ে শুকিয়ে নাও মাথা। বৃষ্টির জলটা মাথায় বসলেই ঠান্ডা লাগবে। বৃষ্টিতে ভিজে আসলে ডেফিনেটলি মাস্ট স্নান করে নেবে। স্নান করার পরে 1 গ্লাস গরম জল খেয়ে নাও, দেখবে ঠান্ডা কিন্তু তোমার লাগবে না, ওকে? আর অবশ্যই বৃষ্টিতে ভিজলে ওই 1 গ্লাস দুধের মধ্যে 1 চামচ হলুদ মিশিয়ে খাও, তো তোমার কিন্তু ঠান্ডা ফান্ডা জিনিসগুলো একদমই লাগবে না, লাগলেও ঠিক হয়ে যাবে। আর যদি বেশি ঠান্ডা লাগে, ঠিক আছে, তুমি হচ্ছে ভেপার নাও, গরম জল রাখো, তোয়ালে দিয়ে ভেপার নাও, ভিতরে কোনো ভাইরাস ব্যাকটেরিয়াগুলো গিয়ে থাকলেও ওগুলো কিন্তু মরে যাবে গরম জলের ভেপারে, ক্লিয়ার? তো এগুলো করো। বর্ষাকালে দেখো উপেক্ষা করতে হবে, যে প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করতে পারবে অ্যাট দ্য এন্ড রেজাল্ট তারই ভালো হবে। সবাই তো পারবে না, আমি তো বললাম সবাই ফলো করবে না, আমি জানি, কিন্তু হয়তো খুব সাধারণ একটা স্টুডেন্ট এই আগের ক্লাসে একদমই বাজে রেজাল্ট করেছে, সবার কাছে নগণ্য, খুব সবাই তাকে মানে করে, জানে এ কিছু করতে হবে না, কিন্তু সেই সব স্টুডেন্টগুলোই না অ্যাকচুয়ালি আমি দেখি তারাই কিন্তু আমাদের টিচারদের কথাগুলো ফলো করে এবং তারা একটা ভালো রেজাল্ট নিয়ে সবাইকে অবাক করে দেয়। হয়তো তার মধ্যে তুমিও হতে পারো। তাই বর্ষাকাল থাক, যা থাক, প্রতিকূল পরিস্থিতি থাক, পড়াশোনা করা হচ্ছে সাধনা করার মতো। তুমি সাধনা করে ফিরে এসো। বর্ষাকাল শেষ হলেই তো আস্তে আস্তে শীতকালটা, এই বর্ষাকাল আরও বাড়বে, এরপরে পুজো আসবে, শীতকাল আসবে, তখন তো আরও পড়তে ইচ্ছা করবে না। তো এই প্রতিকূল পরিস্থিতি যেন তোমার ওপর হাবি হতে না পারে, তুমি যেন এর থেকে বড় হতে পারো, তুমি যেন সেই ডারউইনের সেই রুলস অনুযায়ী সেই প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে একটা ভালো রেজাল্ট করতে পারো, এটাই আমি বলবো, ঠিক আছে? প্রত্যেকে ফলো করবে, প্রত্যেকে ফলো ডেফিনেটলি করবে এবং দেখবে ভালো একটা রেজাল্ট কিন্তু তোমার হবে। তুমি সবাইকে রেজাল্ট দিয়ে তাক লাগিয়ে দেবে, সব থেকে বড় কথা নিজেকে খুশি করে ফেলবে। ভাই, আমাকে যারা অপমান করতো জবাবটা তাদের মুখের সপাটে আমি দিতে পেরেছি আমার ভালো রেজাল্ট দিয়ে। যাই হোক, বেশি জোরে কথা বলবো না, এখন অনেকটা রাত, আমি রেকর্ডটা করছি। আমি দেখছিলাম অনেক স্টুডেন্টকে এই ব্যাপারগুলো আমি দেখছিলাম, হয়তো তোমরা আমাকে বলতে পারোনি, কিন্তু আমি তোমাদের প্রবলেম দেখে ব্যাপারটা উপলব্ধি করেছি, তার জন্য এই ভিডিওটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলে দিলাম। তোমাদের যা যা প্রবলেম আছে তোমরা কমেন্টস করতে পারো। তোমরা যারা পড়তে চাইছো, কোন জিনিসটা তোমাকে আটকাচ্ছে, তোমার মনের ভিতরে কোন বাধাটা আটকাচ্ছে, ঠিক আছে, সেটা কমেন্টস করতে পারো। আমি ডেফিনেটলি চেষ্টা করবো সাইকোলজিক্যাল রিজনগুলো তোমাদেরকে বলে দেওয়া, যাতে তোমরা ওভারকাম করতে পারো। আমি আমার পরিচয়টা একটু দিই, হয়তো অনেকে আমার স্টুডেন্টরাই আছে, ম্যাক্সিমাম আমার যে যারা দেখছো আমার স্টুডেন্ট, নিজস্ব স্টুডেন্ট, ঠিক আছে? তো অনেকে আছে বাইরে থেকে দেখছো, অন্য আজকে হয়তো নতুন দেখলে, তাদেরকে একটু বলে দিই। আমি সুস্মিতা ম্যাম, 2013 সাল থেকে আমি লাইফ সায়েন্স বায়োলজি প্রাইভেট টিউশন পড়াই এবং বর্তমানে বিভিন্ন স্কুলের সাথে অ্যাজ এ পার্ট টাইম টিচার নিযুক্ত রয়েছি। অফলাইন এবং অনলাইন ক্লাস চলছে এবং আমাদের অনলাইন ক্লাসে বায়োলজি, লাইফ সায়েন্স, ইভিএস, নিউট্রিশন,
বটনি, জুলজি, ফিজিওলজি প্রতিটা বায়োর ক্লাস হয় একদম ক্লাস 7 থেকে এমএসসি অবধি, অনলাইন অফলাইন। এবং প্রতি বছর রেজাল্ট গিয়ে তোমরা দেখতেই পাচ্ছ, ডেসক্রিপশন গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে দেখতে পারবে প্রতি বছর 99, 198 এর প্রত্যেক বছরই কিন্তু আমাদের আছে। এই বছর তার অন্যতা হয়নি, প্রতি বছরে রয়েছে। তুমি যদি চাও এই রেজাল্টটা তুমি করবে, তাহলে খুব শীঘ্রই এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারে। এবং কীভাবে ক্লাস হয় না হয় আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, তোমাদের জন্য বিস্তারিত আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। যদি তোমাদের মনে হয় খুব তাড়াতাড়ি এনরোল করে নিতে পারো। তো আশা করছি এই ভিডিওটা থেকে তোমরা উপকৃত হলে এবং এই জিনিসগুলো ফলো করলে তোমার পড়ার ব্যাচেও তোমার আলাদাই একটা রেসপেক্ট হবে, সবাই আলাদাই তোমার দিকে অ্যাটেনশন দেবে। ওই সেজে গুজে অ্যাটেনশন পাওয়ার ওটা কিন্তু কোনো মানে একটা অপ্রয়োজনীয় ব্যাপার। একটা ভালো ছাত্রকে কিন্তু সে সেজে গুজে না গেলেও, সে নর্মালি গেলেও তার একটা আলাদাই কিন্তু রেসপেক্ট অ্যান্ড অ্যাটেনশন থাকে, ঠিক আছে? তাই এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করো, তোমার ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট সবাইকেই অবাক করে দেবে। আর আমাদের ভর্তি তো চলছে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার এবং হচ্ছে থার্ড সেমিস্টার বায়োলজি, ইভিএস, নিউট্রিশন এবং এগ্রিকালচারে। যারা কিনা এতদিন ঠিকঠাক করে পড়াশোনা হয়নি, অন্য কোথাও পড়ছিলে, ঠিকঠাক পড়াশোনা হয়নি, কিছু বুঝতে পারছো না, এরকম আছো, যারা কিনা অনেক কাছে পড়া শুরু করোনি, কীভাবে কি পড়বে, তারা কিন্তু কোর্স নিলে, ফুল কোর্স নিলে কিন্তু তুমি আগের যে 2 মাস পড়া হয়ে গেছে সবটা তুমি পেয়ে যাচ্ছ। তুমি রেকর্ড ক্লাস পাচ্ছ, তুমি নোট সাজেশন পাচ্ছ, তুমি হচ্ছে প্র্যাকটিস সেট পাচ্ছ, তুমি পুরো গাইডেন্স পাচ্ছ। আর আমাদের 24 ঘন্টায় কিন্তু এখানে গাইডেন্স। এবং তোমাদের কি হচ্ছে 1 মাসের বেতন ও ভর্তি ফ্রি। তো এখানে কিভাবে ক্লাস হয়, ফার্স্টে তোমায় কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হয়, ঠিক আছে? ফার্স্টে তোমাকে পুরো কনসেপ্ট তোমায় বুঝিয়ে দেওয়া হলো, সে যেভাবেই হোক, সে অ্যানিমেশনের মাধ্যমে হোক, সে বোর্ডে লিখিয়ে হোক, সে পিকচার দেখে হোক, তোমাকে কনসেপ্টটা বুঝিয়ে দেওয়া হলো। তারপরে সেখান থেকে তোমাকে বলে দেওয়া হয় এই পার্টগুলো নোট ডাউন করো, ঠিক আছে? তোমাকে বলে দেওয়া হয় যে ওইখান থেকে সব লিখতে হয় না, অনলি যে ইম্পর্টেন্ট পার্টগুলো আছে ওগুলো শর্ট নোটে নোট ডাউন করো, ঠিক আছে? যেগুলো থেকে কোশ্চেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আসতে পারে সেইগুলো তোমাকে বলে দেওয়ার পরে তুমি নোট ডাউন করবে এবং সেটার পিডিএফ এবং রেকর্ড ক্লাস সবটাই তোমাকে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? এবং 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস, যে তুমি পড়ে চলে গেলে তারপরে কিছু জানাতে পারবে না, না, তোমার যখন যা পড়তে বসে সমস্যা আছে তুমি তখনই তুমি সেটা আমাদের হচ্ছে পাঠিয়ে দিলে সঙ্গে সঙ্গে তুমি কিন্তু উত্তর পেয়ে যাবে, ঠিক আছে? সেটা তোমাকে ভয়েসে বলে দেওয়া হোক, তোমাকে পিকচার পাঠিয়ে বলে দেওয়া হোক, কি তোমার পিডিএফ দিয়ে বলে দেওয়া হোক, তোমার সঙ্গে সঙ্গে বলে দেওয়া হবে। ওকে, এবার হচ্ছে ফার্স্টে তোমাকে বুঝিয়ে দেওয়া হলো পড়া, তোমায় হোমওয়ার্ক দিয়ে দেওয়া হলো, ইম্পর্টেন্ট পার্টগুলো বলে দেওয়া হলো। পরের দিন যখন তুমি ক্লাসে এলে, পরের দিন নতুন টপিক আবার পড়ানো হলো। মাঝখানে তোমাদের গ্যাপ থাকে খাওয়া দাওয়ার জন্য বা একটু রেস্টের জন্য, চোখের রেস্টের জন্য মাঝখানে গ্যাপ থাকে। তারপরে আবার হচ্ছে প্রত্যেকের খাতা চেক হয়। আগের দিন যে তোমার খাতায় নোট ডাউন করতে বলেছিলাম সেটা তুমি করেছো কিনা, সেটার মধ্যে আদৌ ভুল ভ্রান্তি তুমি করেছো কিনা, সেগুলো কিন্তু প্রত্যেকের খাতা চেক। এবং খাতা চেক করতে করতে আমি প্রত্যেকের জন্য একটা করে কোশ্চেন জিজ্ঞেস করি, এবং এই যে প্রত্যেকের জন্য একটা করে কোশ্চেন জিজ্ঞেস করতে করতে কিন্তু যে পড়াটা আগের দিন দেওয়া হয়েছিল ওই পড়াটাও একবার রিভিশন হয়ে যাচ্ছে। এবার হচ্ছে তোমাদের যে টপিক শেষ হলো, সাপোজ ধরো তোমাদের চ্যাপ্টার 4 চলছে ক্রোমোজোম ও জিন, এই টপিকটি শেষ হলো, ওই টপিকেরই মক টেস্ট হবে, ঠিক আছে? 11 ক্ষেত্রে ধরো তোমাদের, বায়োলজির ক্ষেত্রেই বলছি, ধরো তোমাদের মূল কাণ্ড পাতা গতদিন হয়ে গেছে, ওই টপিকটার এক্সাম হয়ে গেছে, ঠিক আছে? এই রকম ভাবেই হয়, টপিক শেষ হলো তার এক্সাম দিলে, প্র্যাকটিস সেট এক্সাম দিলে সাথে সাথে তোমার সামনে তোমার খাতা চেক, তুমি আবার দেখছো যে হ্যাঁ আমি এটা ভুল করেছি, না এটা কনফার্ম ঠিক করেছি, এই কত কি আমি পাচ্ছি, আমার কতটা ইমপ্রুভ হচ্ছে, এটা তুমি তোমার সামনে চেক করে নিলে, ঠিক আছে? এইরকম ভাবে আমাদের ক্লাস হয়। তুমি একটা বাড়িতে টিচার রেখে পড়লেও হয়তো এরকম গাইডেন্স তুমি পাবে না। আর তুমি যদি একবারে কোর্স নাও, ক্লাস 11 বায়োলজি 290 টাকা সামথিং কিছু পড়ছে, একবারে যদি তুমি নিয়ে নাও, যদি হিসাব করো সেটাকে মাসের হিসাবে 290 টাকা সামথিং পড়ছে, 12-এ 300 সামথিং পড়ছে একবারের ফুল কোর্সে, যদি তুমি সেটাকে মানে হিসাব করে দেখো, ঠিক আছে? যেখানে তোমার 1 মাসের বেতন এবং ভর্তি ফ্রি হয়ে যাচ্ছে। দেখে নাও আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই কি আছে না আছে। তারপর যদি তোমার মনে হয় তুমি একটা এরকমই রেজাল্ট করতে চাও, তাহলে খুব শীঘ্রই অ্যাডমিশন নিয়ে নিও, কারণ খাতা চেকিংয়ের ব্যাপার থাকে, তাই প্রচুর স্টুডেন্ট কিন্তু আমি নিতে পারি না, খুব সীমিত সংখ্যক স্টুডেন্টই আমাদের এখানে নেওয়া হয়। আর ফার্স্ট ব্যাচগুলো তো অনেক আগে ফুল, সেকেন্ড ব্যাচগুলোতে ভর্তি চলছে, এটা ফুল হয়ে গেলে আর কিন্তু ভর্তি নেওয়া সম্ভব হবে না, কারণ এত খাতা চেকিং সম্ভব হয় না। কত এসছে নাম্বার তোমার বায়োলজিতে? 96 এসছে। সব তো মানে আপনার ওখান থেকে কমন পাইছি, 1 নাম্বার বা মানে বড় কোশ্চেন গুলো
সবথেকে বড় কথা যেটা বলেছিলাম যে ভালো করে পড়লে ডেফিনেটলি হবে, অ্যান্ড সেটা হয়েছে। ঠিক আছে, আচ্ছা তুমি নিজের সেলফ স্টাডিটা, আমি তো সমস্ত দিয়েছি, হোমওয়ার্ক সমস্ত কিছু সাজেশন, সেটা তো কমন ছিল তো সব এক্সামে? কমন ছিল, আমি তো মানে কোয়েশ্চেনটা খুলে একদম অবাক। আর তোমরা যদি চাও আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিভিউ দেখে নিও, ডেসক্রিপশনে যাও, আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট বলে ওটা ক্লিক করো, স্ক্রল করে দেখে নিও আমাদের স্টুডেন্টদের কি রেজাল্ট আছে, পরীক্ষা দিয়েছে তারা কি বলছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর 2023, 24, 25 পর তোমাদের রয়েছে। ঠিক আছে, 22 থেকে রয়েছে, উচ্চ মাধ্যমিকের রয়েছে, 11 রয়েছে, দেখে নিও। ঠিক আছে, কি বলছে স্টুডেন্টরা, যদি তোমার মনে হয় তুমিও আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, আমি কিছু স্টুডেন্টদের রিপ্লাই দিয়ে দিচ্ছি, উচ্চ মাধ্যমিকের এই বছরের রিপ্লাই দিয়ে দিচ্ছি, এবং হচ্ছে মাধ্যমিকেরটাও দিয়ে দিচ্ছি। সবারটা দিতে গেলে তো এই ভিডিওটাই 10 ঘন্টার হয়ে যাবে, তো সেটা তোমরা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নিও। ঠিক আছে, আমাদের এখানে ক্লাস কীভাবে আমি বলে দিলাম তোমাদের। হচ্ছে ফার্স্টে লাইভে ক্লাস হয়, লাইভে কমপ্লিট তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সেটা তোমরা হচ্ছে কোশ্চেন অ্যান্সার তোমরা পেইড গ্রুপে পেয়ে যাবে, সেটা তোমাকে খাতায় হোমওয়ার্ক করতে হবে। ওকে, এবং সেই কোশ্চেন অ্যান্সারের সাথে কিন্তু ক্লাসটা রেকর্ড ক্লাসও তুমি পেয়ে যাবে, তোমার খুশি তুমি দেখতে পারছো। ওকে, এবং হচ্ছে পরের দিন যখন তুমি ক্লাসে এলে, নতুন টপিক পড়ানো হলো, এবং আগের দিনের প্রত্যেকের খাতা 1 by 1 প্রত্যেকের খাতা লাইভে বসে চেক হবে, এটা ভুল আছে এটা ঠিক করো, এটা এই আছে ঠিক করো, তোমার সামনে চেক করে বলে দেওয়া হবে। ঠিক আছে, এবং হচ্ছে 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস, এরকম না ক্লাস ছাড়া তুমি কিছু জিজ্ঞেস করতে পারো, তোমার যা জিজ্ঞেস করার 24 ঘন্টার যে কোনো সময় তুমি ডাউট জিজ্ঞেস করতে পারো। এবং চ্যাপ্টার শেষ হলো সাথে সাথে লাইভে মক টেস্ট নেওয়া হয়। ঠিক আছে, এবং লাইভেই তোমার সেদিনকেই সঙ্গে সঙ্গে খাতা চেক হয়, এইভাবে আমাদের এখানে পড়ানো হয়। তো রেজাল্ট তো 99-100 প্রতি বছরই লাইফ সায়েন্স বায়োলজিতে স্টুডেন্টদের রেজাল্ট রয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রতি বছরই এই রেজাল্ট রয়েছে। ঠিক আছে, তুমি যদি চাও এই রেজাল্ট করতে তো জয়েন করতে পারো, আমাদের কত কি প্রাইস আছে সেটা তোমরা একবার বাংলাতে বিজ্ঞানের সাথে যোগাযোগ করো। আমি তো অঙ্কিতা ক্লাস 9 থেকেই পড়ছে, ক্লাস 10 2025 মাধ্যমিক এক্সাম দিয়েছে, তো পরীক্ষা দিয়ে এসে ওই দিনকেই ওর রিপ্লাই ও ভয়েস একটা মেসেজ পাঠিয়েছে, ওইটা আমি শোনাবো তোমাদের ও কি বলছে। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি একদম সেই বছরের শুরু থেকে ডিসেম্বর মাস থেকে একদম টানা ক্লাস করিয়েছেন, এত ভালোভাবে পড়িয়েছেন, প্রত্যেকটা ধরে ধরে ক্লিয়ার করিয়েছেন। আর আপনার সাজেশন তো কমন এসছেই, এটা নিয়ে তো বলার কিছু নেই। আর যে এমসিকিউ গুলো তো কনসেপচুয়াল কিছু কিছু দিয়েছিল, সেগুলো আপনি কনসেপ্ট ক্লিয়ার করিয়েছিলেন বলেই ওগুলো পেরেছি। কারণ আমার বন্ধুগুলো বলছিল যে ওরা নাকি ওই এমসিকিউ গুলো অনেকগুলো ভুল করে এসছে, কনসেপ্টের ক্লিয়ার ছিল না বলে ওদের। তো এবার বাট আমি ওগুলো করেছিলাম, এবার দেখা যাক কি হয়। নাম্বারটা তো উঠে যাবে, 90-র উপরেই উঠে যাচ্ছে। এবার বাকিগুলো সব লিখে এসেছি, দেখা যাক। হয়েছিল একটা ভয় ছিল যে আদৌ এখান থেকে কমন পাবো কিনা, আদৌ কিছু মানে হবে কিনা, এবং পরীক্ষার আগেও একটা চিন্তা ছিল যে মানে একটা টেনশন ছিল আদৌ ম্যাম এরকমভাবে বলছে এতটা কমন, বা যে এইগুলো সাজেশানগুলো কাজে লাগবে কিনা, বা যেগুলো পড়ছি ক্লাসগুলো কাজে লাগবে কিনা। তো পরীক্ষা দিয়ে এসে তোমার রিপ্লাই ছিল, এবং এই যে রেজাল্ট এত ভালো একটা রেজাল্ট করেছো, ওই যে তখন যে একটা টেনশন হচ্ছিল, আর এখন যে রেজাল্টটা কেমন লাগছে? হ্যাঁ ম্যাম, খুবই ভালো লাগছে, মানে আমি এক্সপেক্টই করিনি যে আমার এতটা হয়ে যাবে। মানে আমি অ্যারাউন্ড এক্সপেক্ট করেছিলাম যে হ্যাঁ একটা ভালো মার্কস হবে, লাইক 87, 88, কিন্তু 90 মানে 90-র অ্যাভাব যে হবে এটা এক্সপেক্ট একদম করিনি। যা হয়েছে সব ওই আপনি যেরকম ভাবে গাইড করে দিয়েছিলেন সেরকম ভাবে আমি করে গেছি। আপনি যেরকম ভাবে আমাদের এইচএস পরীক্ষার আগে তো তানজুরিমা হচ্ছে সেকেন্ড সেম নিয়েছিল, তারপরে ও পুরো থার্ড সেমটাই নিয়েছে। ও কী বলছে, থ্যাঙ্কস ম্যাম, আপনি অনেক হেল্প করেছেন, আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি, যে স্যারের কাছে পড়তাম কোনো এক্সাম নেয়নি, HW দিত না, আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না, বায়োলজি নিয়ে ভয়ে আছি। তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি, কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো। আপনি অনলাইনে যেভাবে পড়ান অফলাইনে অনেকে এভাবে পড়ান না, যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন, থ্যাঙ্কস ম্যাম। ঠিক আছে, থার্ড সেম ও নিয়েছে, ও পারচেসও করেছে। ঠিক আছে, এবং হচ্ছে ঠিক আছে, দেখো তানজিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে। ঠিক আছে, এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ, অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম। আপনি এত কেয়ারিং কেন, প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন। আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম, আপনার সবার কথা মাথায় থাকে। এটা দেখো, এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই,
ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ, ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ বেসিসই হয়েছিল। আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি, ঠিক আছে? তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কীভাবে হবে, কত কি ফিস রয়েছে, বেতন রয়েছে। দেখো, আচ্ছা, নূর মাধ্যমিক জীবন বিজ্ঞানেও 100তে 100 পেয়েছিল এবং ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারেও কিন্তু 35 আউট অফ 35 পেয়েছিল, ঠিক আছে? কি বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো। আচ্ছা, আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি। আই নো আমি 35 আউট অফ 35 ওইটাই পেয়েছে। ফর সেইং দিস ইট টেক্স সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন ফর ইয়োর মোটিভেশন অ্যাজ টিচিং মেথডস। আজকে এক্সাম আমাদের স্কুলে কারো ভালো এক্সাম হয়নি, সবাই চুপ করে বসেছিল। আমাদের 11-এ অনেক কোশ্চেন আছে যেগুলো 10-এও আছে, আর আমি ওগুলো 11-এ পড়িনি বাট 10-এ পড়েছিলাম, দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি। আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না। এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না, অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো। টুডে আই রিয়েলি ফেল্ট ইট। যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম, আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন, যার জন্য থ্যাংক ইউ সো সো মাচ, ঠিক আছে? তো এটা হচ্ছে নূরের রিপ্লাই, ঠিক আছে? কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে। আচ্ছা, এটা কৃষ্ণার রিপ্লাই। কৃষ্ণা কি বলছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম। আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক শক্তি দেয়, আর আপনার পড়ানোর কৌশল সত্যিই আমাকে অনেকটা বদলে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ এগেন, ঠিক আছে? দেখো স্নেহা কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, জানি না কত পাবো, বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম, জয়রাম বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল, অ্যান্ড সত্যিই আপনার পড়ানো খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আচ্ছা দেখো, এগুলো কিন্তু স্কুলের এক্সাম, আর বোর্ডের এক্সাম থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে, সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয়, ঠিক আছে? সুদেশনা ক্লাস 12-এর স্টুডেন্ট, ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি, আপনার কথা মতো এমসিকিউ কমন ছিল, ঠিক আছে? কোশ্চেন কমন এবং কীভাবে লিখতে হবে সেটাই বড় কথা। সুমিত কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি, এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি। প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও, ম্যাম খুব ভালো হয়েছে, সবটাই আপনার জন্য, আপনি যেরকম বলেছিলেন ঠিক সেই রকমভাবে পড়েছে, পরীক্ষা দারুণ হয়েছে। তোমাদের সামনে আছে দিশাও 99 পেয়েছিল কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে। ম্যাম ভালো হয়েছে, সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না, ইউটিউবের ওয়ান শট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে, থ্যাংক ইউ ম্যাম, ঠিক আছে? দিশা 10 লেখা আছে, 10 থেকেই রয়েছে। আচ্ছা রূপসা কি বলছে, ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, জানি না কত পাবো, কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যেই ছিল। এটা কিন্তু স্কুলের পরীক্ষা, বিভিন্ন স্কুলের। তো কোয়েল বলছে, ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা করেছিলেন সব এসেছে, অনলি 3টে শর্ট কোশ্চেন পারিনি, ঠিক আছে? অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে, ডেসক্রিপশানকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে। প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে। তো যদি মনে হয় তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে একটু এখানেই বলে দেই যে তোমাদের ক্লাস 11-এর থার্ড সেমের তোমাদের বেতন কি আছে একদম কমপ্লিটলি আমি বলে দেবো, এবং কীভাবে ক্লাস হয়, এবং শেষে আমি দেখিয়ে দেবো যারা ফার্স্ট সেম পরীক্ষা দিয়েছে তাদের রিপ্লাই কি আছে, ঠিক আছে? কীভাবে এখানে কীরকম ক্লাস হয় সেটা ছাত্রছাত্রীদের মুখ থেকেই তোমরা শুনে নিতে পারবে, অন্য ক্লাসের সাথে তুলনা করলে হবে না, ঠিক আছে? দেখো বায়োলজি তোমাদের মান্থলি ক্লাস মাত্র 450 টাকা প্রতি মাসে, ঠিক আছে? তোমাদের 1 by 1 প্রত্যেককে গাইড করা হয়, প্রত্যেকটা 1 by 1 আমি বলে দিচ্ছি। নিউট্রিশনে হচ্ছে 300, মাত্র 300 প্রতি মাসে, ঠিক আছে? ইভিএস মাত্র 250 প্রতি মাসে থার্ড সেমের,
ঠিক আছে। এবার দেখো নিউট্রিশন বা ইভিএসের এগুলোর কোনো কোর্স নেই, ঠিক আছে। কোর্স মানেই হচ্ছে একবারে নিলে অনেকটা কম পড়ে যায়, তো এগুলোতে এমনিই কম, এগুলো আর কোর্স নেই কিছু, ঠিক আছে। তবে যারা ব্যাচের স্টুডেন্ট রয়েছে তারা কথা বলে নিয়ে তাদের সাথে আলাদা, যারা পুরনো আমার স্টুডেন্ট তাদের জন্য আলাদা ব্যাপার রয়েছে, ঠিক আছে, বাট এটার কোনো কোর্স নেই। বাট বায়োলজি যদি তুমি নাও একবারে, বায়োলজি কিন্তু তোমার একটা মাসের পুরো বেতন ফ্রি হয়ে যাবে এবং ভর্তি ফ্রি হয়ে যাবে, ওকে। দেখাচ্ছি, দেখো অরিজিৎ নিয়েছিল, অরিজিৎ কি বলছে, অরিজিৎ কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হয়ে লেটার মার্কস পেয়েছে, ওর পুরো ফুল ভিডিও আছে, আমি বলে দিচ্ছি কীভাবে দেখবে। অরিজিৎ বলছে এভরিওয়ান টেক দ্য কোর্স, আই সাজেস্ট ইউ, দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর বায়োলজি অ্যান্ড ইউর লাইফ, আই অলরেডি এক্সপিরিয়েন্সড। ম্যাম এত কম পয়সায় দিচ্ছে, এটা কেউ তোমায় দেবে না, 100% চ্যালেঞ্জ, ঠিক আছে। সারা বছরের হিসাব তুমি দেখে নেবে যে তুমি ক টাকা ইনভেস্ট করেছো, ঠিক আছে। তো সেটা তোমার সারা বছরটা তোমার দেখতে হবে, এবং অল্প পড়া, তোমার সময়টাও কিন্তু গেল না, অল্প সময় কিন্তু তোমার সেই রেজাল্টটা তুমি পাচ্ছ। অসংখ্য, সারা পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে, ঠিক আছে, অনলাইন মাধ্যমে। আচ্ছা, এটা 10-এর স্টুডেন্ট। এবার আমি আরও দেখাচ্ছি, শিবশঙ্কর দেখো কত পেয়েছিল, 70-এ কিন্তু সে 66 পেয়েছিল, দেখতে পাচ্ছ বায়োলজিতে 66 এবং টোটাল মার্কস হচ্ছে 96, ঠিক আছে। আচ্ছা দেখো সৌরভও কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিংয়ে পড়েও কিন্তু, মানে ইঞ্জিনিয়ারিং পড়ছো এখন, গত বছর উচ্চ মাধ্যমিক দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছো, ও কোর্সে পড়াশোনা করেছিল, কি বলছে, ম্যাম আমি 80 পেয়েছি বায়োলজিতে, সবই আপনার জন্য, আপনার সাজেশন, একটা আগুনের চিহ্ন পাঠিয়েছে, যাই হোক। তো দেখো বায়োলজিতে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরাও লেটার মার্কস, ঠিক আছে, তুমি দেখতেই পাচ্ছ, এবং রেজাল্টগুলো সব রয়েছে। অরিজিৎও নিয়েছিল গত বছরের কোর্স, হ্যাঁ। আরও উচ্চ মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক শিবশঙ্কর 96, আরও অসংখ্য ছেলে মেয়ে রয়েছে, এগুলো মাধ্যমিক। আচ্ছা আচ্ছা, সায়ন্তানও কিন্তু গত বছর 91 পেয়েছে, টেস্টে 46 পেয়েছিল, সেখান থেকে ফাইনালে 91, ঠিক আছে। ম্যাম এক্সাম ভালো হয়েছে, সব কমন পেয়েছি, শর্ট কোশ্চেনগুলো ঠিক হয়েছে, 100-এ অ্যান্সার করেছে, মানে ফুল মার্কসে অ্যান্সার করেছো, কিন্তু 91 পেয়েছিল, ঠিক আছে। দেখো সুমন কিন্তু কোর্স নেওয়ার আগে ওর অনেক সংশয় ছিল, আদৌ কি কোর্স কমন পড়ে, আদৌ কি এখান থেকে কমন পাবো, এবং ও বিভিন্ন কথা বলেছিল হ্যান ত্যান, এরকম আদৌ কি কমন পড়ে হ্যান ত্যান, হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি হয় না, তো ঠিক আছে। তারপরে ও কোর্স তারপরেও নিয়েছিল, কারণ ওর কিচ্ছু পড়া হয়নি। তো দেখো ও কি রিপ্লাই করেছে, আমার নাম সুমন, আমি সেদিন বুঝতে পারিনি যে এখান থেকে কমন পাবো, এটা আদৌ সত্যি, কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে PDF পাঠায়, তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরোটা রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয়, আর আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, ম্যামকে মেসেজ করার সাথে সাথেই ম্যাম রিপ্লাই দিচ্ছিল। আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন এমনকি অথবাগুলো কমন চলে এসেছে, সত্যি ম্যাম না থাকলে এক্সামের কী যে হতো। তাই যারা এখনও আমার মতো কনফিউজড আছে যে আদৌ লাভবান হবে কিনা, তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা একটু বিশ্বাস করে ম্যামের কাছে পড়াশোনা করো, আমি গ্যারান্টি দিচ্ছি 100% লাভবান হবে, শুধু বিশ্বাস করো, নইলে পরে পস্তাবে। সেই দিন আমি ম্যামকে কিছু মন্দ কথা বলেছিলাম, ও না বুঝেই বলেছিল, এবং পরে ক্ষমাও চেয়েছে এবং ফোনও করেছিল, কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজে এক্সপার্ট। সরি ম্যাম, ইতি আপনার ক্লাস 12 অনলাইন স্টুডেন্ট সুমন। অ্যাকচুয়ালি অনেক সময় কেউ স্টুডেন্টরা বাজে সঙ্গতে পড়ে বাজে তাদের আচরণ করে, কিন্তু সে যখন বুঝতে পারে কিন্তু সে কিন্তু সেই আচরণটাকে শোধরায়, ঠিক আছে। এটা ক্লাস 10-এর স্টুডেন্ট। আচ্ছা, দেবাশিস আমাদের কাছে ক্লাস 10 থেকেই কোর্স নিয়ে পড়ছে, তারপর তো রেগুলারই পড়েছে 12 অবধি। তো দেবাশিস কি বলে দেখো,
কত পাবো এটা বলছি না, কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন, কিন্তু 5 মার্কসের 2 নম্বরটা একটু অন্যরকম, তাই ওটা বানিয়ে লিখেছি, বাকি সব অ্যান্সার করেছি। যদি আপনার কাছে আমি ক্লাস 10 থেকেই অনলাইনে পড়ে 90 পেয়েছি, তখনও আপনার 2 মাসে সব কমপ্লিট করে কোর্স নিয়ে 90 পেয়েছিলাম, তখনও সাজেশন খেয়েছিল, আর এখনও এইচএসে। তাছাড়া কিছু কঠিন বিষয় যেগুলো মুখস্থ করে রাখলেও 1 মাসের বেশি মনে থাকবে না, কিন্তু আপনি সেই কঠিন বিষয় ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ল্যাক অপারেন, অ্যান্টিবডির গঠন, ওগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাত্রের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি। ওকে, এটা দেবাশিসের রিপ্লাই। ঠিক আছে, এটা যে সিমরানের রিপ্লাই, দেখো ক্লাস 12-এর একজন স্টুডেন্ট। আচ্ছা, তো সিমরান কি বলছে দেখো, সিমরানও কোর্স নিয়ে বলেছিল, ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে, আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে, টেনশন হচ্ছে, আমি তারপরেও পড়েছিলাম, আর আমি সাজেশন থেকে সব কমন পেয়েছি। বড় কোশ্চেন একটু ট্রিকি, বাট আমি ওইটাকেও কি জানতে চেয়েছি অ্যান্সারটা সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু যেটা দেবাশিস বললো 2 নম্বরের একটা কোশ্চেন ছিল, একটু ঘুরিয়ে দিয়েছিল। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু টিকি 2 নম্বরের। আর সব থেকে বড় কথা ম্যাম, আপনি যে এমসিকিউগুলো আমাদের সলভ করিয়েছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসেছে। ঠিক আছে, তোমরা নিজে দেখতে পারো। আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার সাজেশন থেকে একটাও আসেনি, কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম। থ্যাংক ইউ ম্যাম, আমি খুব খুশি। তোমরা নিজেরাই দেখতে পারো, প্রত্যেকটা স্টুডেন্টের রিপ্লাই রয়েছে। কোন লেবরেটরির স্টুডেন্ট, ও টেস্ট পরীক্ষা দিয়েছে, রিপ্লাই যে ম্যাম আজকে আমার এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা যা করিয়েছিলেন তাই এসেছে। ঠিক আছে, সুদেশনা এই বছরের স্টুডেন্ট। ঠিক আছে, টেস্ট পরীক্ষা দিয়েছে, স্কুলের টেস্ট। ঠিক আছে, সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো, এমসিকিউও কমন ছিল। ঠিক আছে, এটা তো 10-এর। ঠিক আছে, তাও দেখতে পারো 10-এর স্টুডেন্টের কি রেজাল্ট আছে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, আরও অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রয়েছে। ডেসক্রিপশানে যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো।